তোমাদের 15 টাকার মেলায় ঘুরে নিয়ে আসি, মানে ওখানে তুমি যা নেবে। আমি এটা নিলাম, মা ওখান থেকে গার্ডার ক্লিপ। আজ আমাদের এখানে ওয়েদার দেখো, মানে কাল থেকে শুরু হয়েছে, কালকে সারা রাত্রির বিদ্যুৎ চমকানি আর বৃষ্টি, এখনো বৃষ্টি কন্টিনিউয়াস। তাই মানে রীতিমতো সোয়েটার পরতে হচ্ছে, এত ঠান্ডা। মানে কদিন ধরে রোদ হচ্ছে না, তার মধ্যে বৃষ্টি। তো ভাবছি আজ ঠান্ডা পড়েছে মানে খিচুড়ি খাবো, খিচুড়ি আর গরম গরম ডিম ভাজা। আর রাতে কি করবো দেখছি। আর পুকুর লেগেছে প্রচণ্ড ঠান্ডা, কালকে ওষুধ খাইয়েছি, এখনো গাটা একটু ছ্যাক করছে, জ্বর আসে না এখনো অব্দি। আর ওর বাবা ছিল কালকে নাইট ডিউটি, কি করেছে নাইট ডিউটি করেছে কে। তো ঠিক আছে, অরিন্দম আসলে সেটা শুনবো। এখন মা চা করছে, চা খাবো। তো চলো ব্লগটা থেকে এখান থেকে শুরু করছি, আর সারাদিনে কী করছি সেটাই দেখবো। আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে ওরা কী করছে। তো খেতে বসে বসে মনে পড়েছে আমাদের ভিডিওই করা হয়নি। তো এই দেখা যায় মাশরুম মশলা, ডাল আর নান। মা কোনটা ভালো লাগে তোমার? আমারও মাশরুম মশলা ভালো হয়েছে, আর অরিন্দমের ডাল ফ্রাই পছন্দ হয়েছে। তো চলো খেয়ে নিই। আজ তোমাদের সাথে একটা হেলদি জুসের রেসিপি শেয়ার করছি। তোমাদের যাদের বিভিন্ন রকমের সমস্যা আছে, কোলেস্টেরল জনিত, হার্ট জনিত, বা তোমার ব্লাড সুগার কমে যাচ্ছে, বা দুর্বলতা বা অ্যানিমিয়া আছে, তাদের জন্য এই জুসটা হচ্ছে পারফেক্ট। ফার্স্টে এই গাজর আর বিটগুলো কিউব কিউব করে কেটে নিয়ে মিক্সারে ঘুরিয়ে নিলাম, এবং আমি অনেকটা পরিমাণে জল ইউজ করেছি। এইবার এইগুলোকে ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো, তাহলেই দেখবে অনেকটা জুস বেরিয়ে আসবে। এইবার এই জুসের মধ্যে একটু দিয়ে দেবো হচ্ছে বিট লবণ আর একটু পাতি লেবুর রস। আর কোনো হেলদি জিনিসই যে খুব টেস্টি হয় সেটা বলা যায় না, কিন্তু এটা তোমার শরীরের জন্য বলতে পারো একদম পারফেক্ট, মানে ডিটক্সিফাই করে দেবে। তো এটা ডিটক্স হিসাবেও, মানে জুস হিসাবেও তুমি ইউজ করতে পারো। একবার জাস্ট খেয়ে বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেখো, মানে তোমার সমস্ত রকমের প্রবলেম কেটে যাবে। তো এখানে মার কদিন ধরে খুব শরীর খারাপ বলছিল, তাই মাকে এটা বানিয়ে দিলাম। আর এই যে আমি আর মা এবার কিছুটা করে খাবো। মা তো ফার্স্টে নাক ছিটকাচ্ছিল খাবে কি খাবে না ভেবে, তো এই যে তো ফাইনালি মা খেলো। পাকা চুলগুলো একদম হাইলাইট করছে আমার, ও তো পাকা চুল হয়েছে। তো চলো আজ তোমাদের 15 টাকার মেলায় ঘুরে নিয়ে আসি, মানে ওখানে তুমি যা নেবে সব 15 টাকা। তো মা আর আমি আগের দিন গেছিলাম, তোমরা ব্লগে দেখেছো। আজকে তোমাদের ইন ডিটেলস দেখাই। আমার একটা বাড়ি থেকে মানে 2 মিনিট লাগে যেতে। তো কী আছে, কী পাওয়া যায় চলো দেখি। এই যে সেই 15 টাকার বাজার, এই যে ভেতরে। কোন ক্লিপগুলো বলছিলাম বলো তোমার? এইগুলো নেব, এইগুলো দেখো, মঙ্গলসূত্র, এইগুলো সব 15। স্ক্রাঞ্চি, এতে এগুলো তো ট্রেনেও 20 টাকা বিক্রি হয়। হ্যাঁ, ক্ল্যাচার, এই ক্লিপগুলো ভালো, এগুলো যাদের ঝোলা কানের আছে কিনা, ঝোলা কানে এই ক্লিপগুলো নিয়েছে মা। আগে যখন লম্বা চুল ছিল তখন ঠিক ছিল। তারপরে এই ধরো গার্ডার 15 টাকা। তারপরে দেখো এই যে এই ক্লিপ সব 15। কি গার্ডার? এই গাড়িগুলো ছিঁড়ে যাবে না? তো আমি এটা নিলাম, মা ওখান থেকে গার্ডার ক্লিপ। কি কিনেছ? হ্যাঁ, 15 টাকার বাজার উঠিয়ে যাবো আমরা। এগুলো নেবা, চুল বাঁধতে লাগবে। এটা তুমি কি করবা? মাথায় দেবা? ঠিক আছে, দেখছি। তো আমরা ওই জায়গাটা ছেড়ে এইবার আসলাম এই দিকে। তো এই দিকটাও দেখতে পাচ্ছ পুরো ক্লিপ, মালা, সেট। এগুলো নিলে তো একটা ভুলে গেছো নাকি? এইগুলো এই যে টিকলিগুলো ভালো 15 টাকা হিসাবে।
এটা রং ওঠাই, দেখো পছন্দ করো অন্য। এইটা কি, এটা দেখতে সুন্দর, ক্লিপ। এত 15 টাকা নিচ্ছে, এটা প্রচুর হয়ে যাবে। এইগুলো দেখো 15 টাকা, এইগুলো 15 টাকা, এই কাটাগুলো 15। এটা কি সেখানে বুঝতে পারছি না, ক্লিপই হবে। এবার যে থালা বাসন এইগুলো সব 15 কি 15 টাকা হলে হবে কি, সব জিনিস আছে। দেখো রুমাল আছে, চশমা আছে, স্টিলের বাসনপত্র, গামলা, মগ, মানে কিছু বাদ যায় না। কিন্তু এই এত মানে চোখ ধাঁধানো জিনিস আছে, তুমি যখন সব একটা একটা করে নেবে তখনই দেখবে তোমার বিল কিন্তু অনেক হয়ে গেছে। তো আমাদেরও সেম পরিস্থিতি হচ্ছে, মানে যেটা দেখছি সেটাই ভালো লাগছে আর মনে হচ্ছে 15 টাকায় তো কমই, তো কী আছে কিনেই নি। দেখো চাকু, ছুরি, চিরুনি, মানে কি নেই বলতে পারো। এইগুলো আমি একটা নিয়ে এসেছি, কিন্তু এইগুলো দেখলাম অতটা ভালো না। আর এখানে দেখলাম ড্রয়িং বুকও আছে, তাই ভাবলাম পুকুর জন্য কতগুলো এরকম বুক নিয়ে যায়, তো ওর জন্য কতগুলো বুক নিয়ে এসেছি। আর বাচ্চাদের খেলনা জিনিস, মানে কী ছেড়ে কী নেবো সেটাই বুঝে উঠতে পারছি না। আর এইগুলো আমরা কিনেওছি। আর এখানে চামচ, অনেক চামচ, ভ্যারাইটি চামচ, প্রদীপ, মানে দেখতেই তো পাচ্ছ সমস্ত রকম। এবার বাচ্চাদের শেখার বই, খাতা, মানে কিছু বাদ যায় না। খুবই ভালো লাগলো, কিন্তু এইখানে আসা একটু রিস্কি, মানে প্রচুর টাকা খরচ হয়ে যাবে যাকে বলে। তো এই তো আমরাও পছন্দ করছি আর দেখছি আর কী কী নেওয়া যায়। আর আমার মা তো পারলে সবই উঠিয়ে নিয়ে চলে আসে, মা তো কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝেই উঠতে পারছে না। কিন্তু স্টিলের বাটিগুলো দেখলাম অতটা ভালো না, স্টিলের বাটিগুলো একদম পাতলা পাতলা, অ্যাকচুয়ালি 15 টাকায় যেরকম হয়, স্টিলের জিনিসগুলো অতটা ভালো না। তবে এই টাইপের কৌটোগুলো তোমরা 15 টাকায় খুব ভালো, মানে ইউজ করার মতো, মানে ভালো জিনিসগুলো, মানে মশলাগুলো বেটে বেটে রেখে দেওয়ার মতো। এই দেখো এই কৌটোগুলো মশলা বেটে রেখে দেওয়ার জন্য খুব ভালো ফ্রিজে। তো আমিও ভাবছিলাম কিনবো, তারপর ভাবলাম পরে কিনবো। তো এই যে এই কৌটোগুলো, তারপরে তোমার বাসন মাজার স্কচ ব্রাইট, তার জালি, সব মানে দোকানে কিনতে গেলে ওগুলো 15 ছিল। আর এইগুলো আমরা মানে বিল করার জন্য রাখছি। তো একটা একটা করে দেখলাম অনেক কিছুই হয়ে গেছে। লাস্টে তোমাদের বলছি কত হলো, মানে পরের মানে কিনতে গেলে আর হিসাব থেকে না যে কত কি কিনছি, এটাই হচ্ছে ব্যাপার। মেয়েদের তো এটাই স্বভাব আর কি। মা কত টাকা শপিং করলে? কত? 315। আরও নিচ্ছিল যাওয়ার সময়, আমার বলছে এইটা লাগবে, ওইটা লাগবে, সেইটা লাগবে। কোনো মতে মাকে ধরে নিয়ে এসছে আমি। এরপর আর কিনলে আর নিচে ডবল ডবল নিয়েছে না, কেমন হচ্ছে? তোমার একটা নিয়েছে, আমার একটা নিয়েছে, ফালতু হোক বানা। সব দোষ মা, সব দোষ মার। দুজনেই আছে। আমি কম, মা বেশি। বেশ তো দেখা, ঠিক আছে দেখাচ্ছি, টাকার আমি একা দিই। ঠিক আছে। তো এখানে আমি আর মা মিলে দুজনে ভাগ করতে বসেছি কার কোনটা। এখন দেখা যাক কে বেশি, মা না আমি, মা না আমি। না ধরো ক্যামেরা, এটা মার, ঠিক আছে? দেখো বন্ধুরা, এটাও মার, এটাও মার, একটা তোর একটা মার, এটা আমার, এটাও মার, এটা আমার, এইটা আমার। এটা মা আমাকে কিনে দিয়েছে, আমি কিনতে বলিনি। এই দুটো, এটাও মার, এটা হাফ হাফ হবে, এটাও হাফ হাফ হবে। আর এই ড্রয়িং বুকটা আমার। তাহলে এবার না, তাহলে এবার তোমরা দেখো কার বেশি, মার আর আমার। আর এটা হচ্ছে মিডিল, ও গার্ডেরও হাফ হাফ, তাহলে যেইগুলো হাফ হাফ হবে। আর এটা হচ্ছে মায়ের, এটা আমার, ঠিক আছে? তোমার কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। আর আমার দুটো, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। এই যে দুটো, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। আর এইগুলো হাফ হাফ হবে। তাহলে এবার বলো কে জিতলো, কে কিনেছে বেশি বলো? আমি। হ্যাঁ তুমি 9টা আর আমি 7টা। আর এটা কি জিনিস বাবু তুই নিয়েছিস? ওই যে সেই হেয়ার ক্লিপ, হেয়ার ক্লিপ সে কোথায় দিতে হয়? এই সাইডে একটা দুটো দেওয়া যায়, একটাও দেওয়া যায়। দিস, ও আমি কি করব? এই তো তোমার ওটা আমার, ঠিক আছে। এই চিরুনি দুটো বেকার কিনেছে, আমার ভালো লাগে না, শুধু চিরুনি করে। আর পুকুর জন্য ড্রয়িং বুক কিনেছে। না না, তোর প্রায় একদম চিরুনি নাই, ফালতু কথা বললে আমার চিরুনি নেই, তাই এতদিন চুলা এমনি এমনি আসতে। একটা লাথি খাবি। মা তুমি কিন্তু এই যে বলছো উল্টো পাল্টা আমাকে। ঠিক আছে চলো, এইটুকুন ছোট্ট একটা ব্লগ, আর দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগে। টাটা করে দাও, টাটা।